ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো তাদের জন্য এই অঙ্কের কোথা থেকে কোশ্চেন হবে এবং কী রকম কোশ্চেন হবে, তো সেই সম্বন্ধে আজকের ভিডিও। দেখো, আমি যেগুলো দেখাচ্ছি তুমি ধরে নাও এখান থেকে 80 থেকে 90% কোশ্চেন আসবেই, একবার আসবেই। তো যদি ভালো করে এগুলো করে থাকো তাহলে তোমরা 80 থেকে 90% কোশ্চেন কমন পাবেই পাবে। আমি বারবার বলছি, যদি এগুলো করে থাকো, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো যদি করে থাকো, তো 80 থেকে 90% কোশ্চেন কমন পাবে, 100%ও পেয়ে যাবে। কেবল শুধু সংখ্যাগুলো ওর নামগুলো হয়তো ঘুরিয়ে ঘাড়িয়ে দিতে পারে। কীরকম ব্যাপারটা তোমাকে একটু দেখাই, ভালো করে ব্যাপারটা বুঝলে পারে। তুমি গোটার ভিডিওটা না দেখলে বিষয়টা বুঝতে পারবে না। তো আমি একবারে বিগত বছরের কোশ্চেনগুলো দেখে আমি যেভাবে বলছি, যদি তোমরা এগুলো করে থাকো অবশ্যই 80 থেকে 90% কমন পাবেই পাবে। বিষয়টা কীরকম থাকবে, ধরো তুমি একটা কোশ্চেন করেছো, ধরো 5 ও 2-এর গুণফল কত। যে তুমি করেছো 5 × 2 = 10। এবার কোশ্চেনটা এই 5 আর 2 নাও থাকতে পারে, অন্য কোনো সংখ্যা থাকতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি যে 5 ও 2-এর গুণফল কত, এই কোশ্চেনটা ধরো তুমি করা আছে 5 × 2 = 10। এই কোশ্চেনটা ভ্যারাইটিস টাইপের দিতে পারে। কীরকম দিতে পারে, দুটি সংখ্যার গুণফল 10, একটি সংখ্যা 2 হলে অপরটি কত। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করবো, একই অঙ্ক। এবার দেখো, দুটি সংখ্যার গুণফল 10, একটি 5 হলে অপরটি কত, একই রকম, একই অঙ্ক। তারপরে দুটি সংখ্যার গুণফল 10, বড়টি 5 হলে ছোটোটি কত। তো এইরকম আমি এগুলো দেখাচ্ছি। আমি কোথার থেকে কোশ্চেন আসবে, একবারে তোমার 80 থেকে 90% কোশ্চেন কমন পাবেই পাবে যদি করা থাকে। আর যদি না করা থাকে, একবার চোখ বুলিয়ে নাও, এই একটা দিনের মধ্যে যতটা পারবে, তো সেখান থেকেই দেখবে কমন আসবে। এরকম ঘুরিয়ে ঘাড়িয়ে কোশ্চেনটা দিতে পারে। এবার ধরো এরকম অনেক কোশ্চেন হতে পারে। তো এই অঙ্কটাই একটাই, 10কে 2 দ্বারা গুণ করলে, 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত, একই কোশ্চেন। 10কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। তো এই রকম ধরনের একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিতে পারে। আমি যেগুলো বলছি সেই অঙ্কটাই হয়তো দেবে, কিন্তু এরকম ঘুরিয়ে দিতে পারে। ধরো মূল অঙ্কটা ছিল এইটা, আমি যেটা দেখালাম বা দেখাবো, তো মূল অঙ্কটা ছিল ধরো এইটা। তো এইটা থেকে ভ্যারাইটিস কোশ্চেন ঘুরিয়ে ঘাড়িয়ে কিন্তু দিতে পারে। তো যদি আমার কথা ভালো লাগে বা বিশ্বাস হয়, তাহলে ভিডিওটা দেখতে পারো। আর না হলে না দেখলেও তোমরা আশা করি ভুল করবে। যদি না দেখো আশা করি ভুল করবে। তো দেখো কোথা থেকে কোশ্চেন আসবে। তোমার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তোমাদের অনেক আছেন, তাদের কাছে জিজ্ঞেস করবে। এবং তুমি যে সাজেশান কিনেছো যেখান থেকেই কেন না কেন, দেখবে এর বাইরে কিন্তু অঙ্ক হবে না। আর এখান থেকেই 80 থেকে 90% কোশ্চেন আসবেই। এবার আমি তোমাদের টেক্সট বইটা দেখাচ্ছি, এইখান থেকেই 80 থেকে 90% কোশ্চেন আসবে। যদি কারো বিশ্বাস না হয়, ভিডিওটা না দেখলেও না দেখতে পারো। আর তারপর পরীক্ষার সময় দেখবে যে এখান থেকেই কিন্তু কোশ্চেন এসছে। আর আমি বারবার করে বলবো যে কথাটা, যেগুলো তোমরা বেশিরভাগ এড়িয়ে যাও, এই টেক্সট বইয়ে যেগুলো উদাহরণে অঙ্ক করে দেওয়া আছে বা করতে বলেছে, এটা আমি একটা দেখাচ্ছি। এটা পেজ নম্বর হচ্ছে 45। ধরো এই অঙ্কটা করে দেওয়া আছে, এটা অনেকেই এড়িয়ে চলে যায়, দিয়ে অনেক বড় বড় সাজেশান, কোশ্চেন ব্যাংক অনেক কিছু করেছে হয়তো। কিন্তু এই টেক্সট বইটা তোমরা ভালো করে ফলো করবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যাদের পড়া আছে তারা বাদ দাও, আর যাদের ভালো করে করো নাই তারা কিন্তু ভালো করে এগুলো চোখ বুলিয়ে যাবে। বিশেষ করে উদাহরণের যে করে দেওয়া অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো খুব ভালো করে চোখ বোলাবে। আর টেক্সট বইয়ের অনুশীলনী তো করেছই, তো এইখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেনই আসবে। দেখো এখানে আমি যেমন বলছি, ধরো 13 বছর আর 15 বছর দিয়েছে। এখানে আমার কাকিমা তারপর 13 বছর 15 বছর পুত্র বলেছে। তো এইটা সংখ্যাগুলো ঘুরিয়ে দিতে পারে, এই 56,000টা নাও থাকতে পারে। তো এইখানে যে বলেছে ফতেমা বিবি মাসিক সঞ্চয় প্রকল্পে 100 টাকা করে জমা করেছে, সংখ্যাগুলো পাল্টানো থাকতে পারে। আর এই নামগুলো চেঞ্জ হতে পারে, এই পার্সেন্টটা পরিবর্তন হতে পারে। এই প্রত্যেকটা চ্যাপ্টারের উদাহরণগুলো ভালো করে করে যাবে। আর টেক্সট বইয়ের অনুসরণ তো করেছই, এখান থেকে অবশ্যই 80 থেকে 90% কোশ্চেন আসবে। আমি অন্য চ্যাপ্টার দেখাই। ধরো এই অনুপাত সমানুপাতের এই যে উদাহরণ এগুলো করে দেওয়া আছে, এই উদাহরণের যেগুলো করে দেওয়া আছে, এইগুলো ভালো করে দেখবে। আর টেক্সট বইটা তো ভালো করে ফলো করবেই। ভেদের চ্যাপ্টারে এই যে অঙ্কগুলো করে দেওয়া আছে, এই অঙ্কগুলো খুব ভালো করে খেয়াল করবে এবং ভালো করে করবে। আর অনুশীলনী অঙ্কগুলো অবশ্যই করবে। আর টেক্সট বইয়ের বাইরে থেকে খুব কম কোশ্চেন আসে না বললেই চলে। 80 থেকে 90% কোশ্চেন কিন্তু এইখান থেকেই আসবে। তোমরা যদি ভালো মনে করে থাকো তাহলে করবে। এবার এই যে অঙ্কটা আছে, হ্যাঁ, এইখানে যে অঙ্কটা আছে, আমি সবগুলো দেখাচ্ছি না। তো বিভিন্ন চ্যাপ্টারে, প্রত্যেকটা চ্যাপ্টারের উদাহরণের করে দেওয়া অঙ্কগুলো খুব ভালো করে করবে। তারপরে তোমরা 80 থেকে 90% কমন পেয়ে যাবে। ধরো এখানে গোলকের চ্যাপ্টারের এই অঙ্কটা দেখাচ্ছি, যে 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট
তিনটি নিরেট গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এইটার অ্যান্সার আছে দেখবে 6। তো কোশ্চেনটা এইভাবে না দিতেও পারে। কীরকম, যে বললো একটি বড় গোলক, তার ব্যাস হচ্ছে 12 সেমি, এইটাকে গলিয়ে তিনটে গোলক তৈরি করা হয়েছে যাদের ব্যাসার্ধের অনুপাত 3:4:5, এরকমভাবে দিতে পারে। তাহলে তোমার বইয়েতে, টেক্সট বইয়েতে যেটা দেওয়া ছিল, যে একটা 3 সেমি, একটা 4 সেমি, একটা 5 সেমি, তিনটে গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে, তার ব্যাসার্ধ বার করতে বলেছে। এখানে অঙ্কটা অন্যরকমভাবেও দিতে পারে, যেটা বড় গোলক, তার ব্যাসটা বলে দিয়েছে 12, সেইটাকে গলিয়ে তিনটে ছোটো গোলক তৈরি করা হয়েছে যাদের ব্যাসার্ধের অনুপাত 3:4:5, দিয়ে এই গোলকগুলোর ব্যাস বা ব্যাসার্ধ বার করতে দিতে পারে। তো এখানে ব্যাস আছে, ব্যাসার্ধ বার করে নেবে। এটা অনুপাতের সাধারণ গুণিতক প্রত্যেকটার x ধরে নেবে, দিয়ে যেমনভাবে করেছিল সেরকম করবে। এই আয়তনটা সমান এই গোলকের আয়তনটা সমান করে দেবে। তো এরকম বলছি, আমি সব চ্যাপ্টারগুলো দেখালাম না, তোমার বারবার বলছি যে টেক্সট বইয়ের থেকেই 80 থেকে 90% কোশ্চেন আসবে, এবং উদাহরণগুলো খুব খুব ভালো করে দেখে যাবে। যদি দেখে যাও, আশা করছি 80 থেকে 90% কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমার দেখবে সাধারণ বুদ্ধির উপর নির্ভরশীল। যেমন দেখবে কয়েক বছর আগে তোমরা বিবিএসইআর কোশ্চেন পেপার ফলো করেছি না জানি না, দেখবে বলেছিল সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত। তো এইটা তোমাদের 10-এর সিলেবাস আছে কি, কিন্তু এটা অঙ্কর মধ্যে বটে, মানে একবারে বাচ্চা অবস্থায় 1-2 যখন পড়েছ তখন এই কোশ্চেনটা ছিল। তো এইটা সাধারণ জ্ঞানের ব্যাপার, তুমি বলবে টেক্সট বইতে নাই, সিলেবাস তোমাকে অঙ্ক করতে হলে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা জানতেই হবে, এবং সেটা 1-2 শেখানো হয়েছে। কয়েক বছর আগেকারই একটা কোশ্চেনে দেখবে ছিল, মাধ্যমিকেরই কোশ্চেন, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত। তো অনেক যারা সাধারণ জ্ঞান যাদের নেই তারা পারে নাই। তো এরকম কিছু কোশ্চেন দু একটা থাকবে, কিন্তু তো সেইটা দেখে গোটা কোশ্চেন পেপার বিচার করলে হবে না। টেক্সট বই থেকেই 80 থেকে 90% কোশ্চেন আসবে। 80% থেকে 90%। এরপরে 2-4টে কোশ্চেন একটু এদিক ওদিক থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সেইগুলো কিন্তু সাধারণ জ্ঞান বা অঙ্কের প্রতি যাদের গভীর, অঙ্ক যারা ভালো জানে তারা কিন্তু করতে পারবে, তারাই 100-এ 100 পাবে। আর 80 থেকে 90% কোশ্চেন, বারবার বলছি, টেক্সট বইটা ভালো করে যদি প্রথম থেকে শেষ অবধি করে থাকো, 80 থেকে 90% কোশ্চেন তুমি কমন পাবেই পাবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।